আমার রুমে হিন্দু খ্রিস্টান থাকে, তাদের কথা কষ্ট পেয়ে মাঝে মাঝে বদদোয়া চলে আসে। আল্লাহ তাদের হেদায়েত করে, না হয় ধ্বংস করে দেবে, এটা বলা কি জায়েজ? আমার রুমে অমুসলিম থাকে, তাদের কথায় কষ্ট পেয়ে বদদোয়া চলে আসে। দেখেন, জালেমকে বদদোয়া দেওয়া জায়েজ, কিন্তু ক্ষমা করা বেশি ভালো। ধৈর্য ধারণ করা এবং ক্ষমা করে দেওয়া বেশি ভালো। তারপরে কষ্টটা আপনার ব্যক্তির উপর হয় না আপনার ধর্মের উপর আক্রমণ করে। যদি আপনার দিনের উপর, ধর্মের উপর আক্রমণ করে, আপনি একজন মুসলিম বা ইসলাম পালন করছেন, সেই জন্য সে আপনাকে কষ্ট দেয়, তাহলে সে আরো বড় জালেম। বদদোয়া করেন, কোনো দোষের কথা নেই। লা ইউহিব্বুল্লাহু জাহরা বিসসুই মিনাল কওলি ইল্লা মান যালিম। আল্লাহ বলছেন যে মন্দ কথা বলা আল্লাহ পছন্দ করেন না, যে যাকে তাকে আপনি বদদোয়া দিবেন। কিন্তু ইল্লা মান যালিম, যদি মজলুম হয়, আপনি নির্যাতিত, জুলুম করছেন, তাহলে বদদোয়া, আল্লাহ জালেমকে তুমি ধ্বংস করবে। আর যদি মন বড় করে জালেমকে আল্লাহ হেদায়েত করে, হেদায়েত হয়ে যায়, তো সে তার অনিষ্ট থেকেও বাঁচলেন, আর সেও জাহান্নাম থেকে বেঁচে গেল, এটা বেশি ভালো। দেখেন, তার অনিষ্ট থেকে, কষ্ট থেকে বাঁচার দুটো রাস্তা, একটা হচ্ছে ধ্বংসের মাধ্যমে, কিন্তু যদি সে ধ্বংস হয়ে যায় তাহলে জাহান্নামে চলে গেল, আপনি তার কষ্ট থেকে বেঁচে গেলেন। কিন্তু সে যদি হেদায়েত হয়ে যায় তাহলে দুটো ফায়দা হলো, একটা হলো যে আর সে কষ্ট দিবে না আপনাকে, আর দুই নম্বর হচ্ছে যে সেও জাহান্নাম থেকে বেঁচে গেল। এই জন্য ক্ষমা করাটা বেশি ভালো। বদদোয়া দেওয়া জালেমকে জায়েজ। জাযাকাল্লাহ খাইর।